أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما
যার দরুন সর্ব জায়গাতে আজকে আমরা বিপর্যস্ত ভয়াবহ ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি, যা থেকে উত্তরণের উপায় বের করা আমাদের জন্য খুবই দুষ্কর হয়ে গেছে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে না আসা পর্যন্ত বের হওয়ার আর কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বলছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে চলো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা স্পষ্ট সতর্ককারী মাত্র। আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া এই বিপর্যয় থেকে উত্তরণের আর কোনো পথ নেই। প্রত্যেকটা জায়গাতে আমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার মাধ্যমে আমার জীবনাচারকে আমি সংকীর্ণ করে ফেলেছি। তারই ভিতরে একটি হলো এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যার দরুন আমাদের অর্থনৈতিক চাকাটা সংকীর্ণ হয়ে গেছে। আমরা যদিও বা দেখছি পরোক্ষভাবে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় গরিব মানুষগুলো বেঁচে থাকছে, তারা একটা সময় খেতে পারত না, এই ঋণের মাধ্যমে তারা আজকে বেঁচে আছে, বেঁচে থাকতে পারছে। কিন্তু বাহ্যিকতা যদিও দেখা যায় যে তারা ভালো, কিন্তু আল্লাহ বলছেন আভ্যন্তরীণ যেটা ভিতরগত কথা, সেটা হলো তারা ভালো নেই। কারণ মানুষের অর্থনৈতিক অবস্থাটা হলো এমন, সবকিছুই একদিন শেষ হয়, কিন্তু ঋণের চাকা মানুষের শেষ হয় না। আর এই সুদভিত্তিক অর্থনীতি আমাদেরকে ঋণের চাকাকে সচল রেখে দৈনন্দিন জীবন ব্যবস্থার চাকাকে অসচ্ছল করে দিচ্ছে দিনের পর দিন, এবং পরকালীন শাস্তির মুখ উন্মুক্ত করছে, যেটা থেকে আমরা বেঁচে থাকতে পারছি না বা বেঁচে থাকার চেষ্টাও করছি না। ইতিপূর্বে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ বক্ষণ করার কারণে তাদের উপর নেমে এসেছিল বড় বড় বিপর্যয়, যেটা তারা ঠেকাতে পারেনি। আমরা গত জুমায় দেখলাম যারা সুদ বক্ষণ করে তারা দুনিয়া এবং আখিরাতে পাগলের অবস্থানে চলে যাবে। যারা সুদ বক্ষণ করে তারা পৃথিবীর বড় বড় পাপের সাথে জড়িত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা তালাসু ওয়া সাবউনা ইসমান, যে সুদ ৭৩টা পাপের দরজাকে খুলে দেয়। সব কয়টা পাপের দরজা হলো কবিরা গুনাহ। ফামিন আইসারিহা, এর ভিতরে সবচেয়ে নিচু যে পাপটা, একবারে ৭৩ নম্বর পাপ, যেটা আইয়াকে হারাজুল উম্মাহ, যে ব্যক্তি তার মাকে বিয়ে করবে, এটা হলো সবচেয়ে
সর্বোচ্চ পাপ যেটা তার অবস্থান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে দিরহাম রিবা ইয়াকুলুহু নাস, মানুষ যদি সুদের 1টি টাকা ভক্ষণ করে তাহলে 36 বার একটা অবৈধ মেয়ের সাথে জিনা করলে পরে যে পাপ হয় এর চেয়ে আরো বেশি ভয়ানক পাপ হয় সুদের 1টি টাকা ভক্ষণ করলে। এবার বুঝেন যে সুদ কত মারাত্মক পাপ। আমাদের পূর্বে একটি জাতি ছিল, ইহুদি জাতি। এই ইহুদি জাতি অবাধ্যতার কারণে আল্লাহ তাদের উপর নির্দিষ্ট কিছু সময়ের জন্য অনেক হালাল বিষয় তাদের উপর হারাম করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র তাদের পাপের কারণে। আল্লাহ সূরা নিসা 2টি আয়াতে এই বিষয়টাকে কোট করেছেন। আল্লাহ বলেন فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ। ইহুদিদের জুলুমের কারণে, ইহুদিরা তাদের নিজেদের উপর যে জুলুম করেছে পাপ করার মাধ্যমে, এই জুলুমের কারণে তাদের উপর আমি অনেক হালাল বিষয়কে হারাম করে দিয়েছি। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে বেশি করে বাধা প্রদান করত, এইটাও একটা তাদের অপরাধ ছিল। ওয়ালাহিমুর রিবা ওয়া ফাদলুহু আন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সুদ ভক্ষণ করত, সুদের লেনদেন করত। এই পাপের কারণেও আমি তাদের উপর অসংখ্য হালাল বিষয়কে হারাম করে দিয়েছি। ওয়ালাকিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদকে অন্যায়ভাবে তারা খেয়ে ফেলত, মানুষের সম্পদকে অন্যায়ভাবে তারা গ্রাস করত। এই অপরাধের কারণে আমি তাদের উপর অনেক হালালকে হারাম করে দিয়েছি। তাহলে অত্র আয়াতটিতে 4টি জিনিস সামনে আসে। এক, আমি যদি আমার আত্মার প্রতি জুলুম করি পাপ করার মাধ্যমে, তখন আল্লাহ আমার উপর তার বরকত নিরাপত্তাকে তুলে নেবেন। আমি যদি আল্লাহর প্রতি মানুষকে বাধা প্রদান করি, তাহলে আল্লাহ আমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেবেন। যেমন তাই ইহুদিদের কাছ থেকে আল্লাহ হালাল বিষয়কে হারাম করার মাধ্যমে ছিনিয়ে নিয়েছিলেন। সুদ ভক্ষণ করলে আল্লাহ আমার অনেক কিছু ছিনিয়ে নেবেন। মানুষের সম্পদ অন্যায়ভাবে আমি যদি গ্রাস করি, ভক্ষণ করি, তবুও আমার উপর আল্লাহর পক্ষ থেকে আসবে অসংখ্য বিপর্যয়, যেটা আমি ঠেকাতে পারবো না। পরক্ষণে আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আর আমি তাদের মধ্য থেকে যারা কাফের তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই এতগুলো পাপের কথা বলে যখন আল্লাহ বললেন কাফেরদের জন্য তৈরি করে রেখেছি, আয়াতের শেষ অংশ দিয়ে বোঝা যায় এই পাপগুলো যারা করে তাদের মধ্যে কুফরির গন্ধ আছে। সূরা বাকারার আয়াতে এসেছে, আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের মূল অর্থের সাথে যা সুদ আছে এই সুদটাকে তুমি ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু,
যদি তুমি এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি ছেড়ে না দাও, তাহলে ফাদামু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দাও। অর্থাৎ আয়াত প্রমাণ করছে যে ব্যক্তি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করে বা সুদ ভিত্তিক লেনদেনের সাথে যারা জড়িত, তারা যেন আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করা, তাদের অবাধ্য হয়ে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার যে পাপ, এই পাপে তারা জড়িয়ে পড়েছে। কে আছে পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করে বেড়ে উঠবে? কে আছে নবীর সাথে যুদ্ধ করে বেড়ে উঠবে? কোন কাফের নবীর জীবদ্দশায় কেউ আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে বেড়ে ওঠেনি। আল্লাহ সব জায়গাতে তাকে বিজয় দিয়েছিলেন। নবীর মাধ্যমে আল্লাহ ইসলামকে বিজয় দিয়েছেন। সেই নবীর সাথে শোক বন্ধন করার কারণে তার সাথে যুদ্ধ করার মতো গুরুতর পাপ হয়ে গেছে। এগুলো হলো কোরআন কারিমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আয়াত দ্বারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কিছু নিন্দা জানানো হয়েছে। এখন যদি আপনি হাদিসের দিকে তাকান, তাহলে আরো ভয়াবহ কিছু তথ্য হাদিস থেকে পাওয়া যাবে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাতটা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো, তার ভিতরে সুদ ভক্ষণ করা অন্যতম একটি ধ্বংসাত্মক বিষয়। অন্য হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী যারা শরীরে উল্কি লাগায়, যে উল্কি লাগায় এবং যার শরীরে উল্কি লাগানো হয় তাদেরকে অভিশাপ দিয়েছেন। সাথে সাথে যারা সুদ খায় এবং সুদ দেয় তাদেরকে অভিশাপ দিয়েছেন। নাহা আনতামানিল কালবি, কুকুর বিক্রি মূল্য খাওয়া থেকে নবী নিষেধ করেছেন। পৃথিবীতে এখন কুকুরের ব্যবসা হয়, মানুষ কুকুর লালন পালন করে, এই ব্যবসাকে আল্লাহ নবী হারাম করেছেন। ওয়ালা আনাল মুসাব্বিরিন, যারা ছবি অঙ্কন করে, ছবি অঙ্কনকারীদের জন্য আল্লাহ নবী লানত করেছেন। যারা মানুষের জীবজন্তুর ছবি অঙ্কন করে, কিয়ামতের দিন তাদেরকে ওই ছবিতে আত্মা প্রদান করার জন্য তাদেরকে বাধ্য করা হবে, কিন্তু তারা আত্মা দিতে পারবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাত যিনা ওয়া রিবা ফি ক্বরিয়া, যখন কোন গ্রামের মধ্যে কোন সমাজে সুদ এবং জিনা ব্যভিচার প্রকাশ্যে বেড়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম ইকাদাল্লাহ, তাহলে তারা যেন তাদের নিজেদের মধ্যে আল্লাহর শাস্তিকে বৈধ করে নিল। এখন যে কোনো বিপর্যয় তাদের উপর আসবে, যে কোনো বিপর্যয় তাদের উপর বসবে, এটা আল্লাহ পরোয়া করেন না। কারণ আমি যখন আমার মাঝে সুদ এবং জিনা ব্যভিচারকে বৈধ করে নিব, প্রকাশ্যে যখন জিনা ব্যভিচার চলবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে, তখন আমি যেন আমার মধ্যে আল্লাহর শাস্তিকে হালাল করে নিলাম। যখন তখন আমার মধ্যে শাস্তি আসবে, আল্লাহ আমার থেকে নিরাপত্তা চাদর উঠিয়ে দিবেন, আল্লাহর সংরক্ষণের অবস্থান আমার কাছ থেকে তুলে দিবেন, তখন যে কোনো বিপর্যয়, যে কোনো শাস্তি, যে কোনো বিপদ আমার মধ্যে এসে যেতে পারে, এর জন্য কেউ পরোয়া করবে না। কিয়ামতের আগে সুদ, জিনা, মদের ব্যবস্থাপনা প্রকাশ্যে বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, হাদিসটি তাওরাতে এসেছে, তিনি বলেছেন, ইয়া কাওয়াতুনুবাল্লাতি লা তুগফার, তোমরা ওই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো যে সমস্ত গুনাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান ওয়াল্লা শাইআন, যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করলো, উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আত্মসাৎকৃত সম্পদ সহ তাকে তোলা হবে। 2 নম্বর ওয়াকিলুর রিবা, সুদখোর, যারা সুদ খায়। ফামান আকালা রিবা ওয়াইতা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইয়াতাখাত্তাব, যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের দিন তাকে ওঠানো হবে পাগল করে। শয়তানের ওয়াসওয়াসাতে, জিন-ভূতের আক্রমণে মানুষ যেমন পাগল হয়ে যায় দুনিয়াতে, কিয়ামতের দিন সুদখোরকে আল্লাহ পাগল করে তুলবে, সে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবে না। আর কিয়ামতের দিন তাদেরকে দেখলে শত শত হাজার সহস্র কোটি মানুষ বুঝবে যে এই লোকটা হলো সুদখোর। এজন্য কিয়ামতের দিন সে আজকে পাগল, তার সেন্স কাজ করবে না। ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে, ইবনে মাজাহ এসেছে হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন আকতারু মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। অধিকাংশ মানুষ সুদভিত্তিক জীবন ব্যবস্থায় সম্পদের আধিক্যতা বুঝতে পারে, মনে করে আমার সম্পদ বাড়ছে, 10 টাকায় 11 টাকা পাচ্ছি, 100 টাকায় 110 টাকা পাচ্ছি, আমার সম্পদ তো হুড় করে বাড়ছে। কিন্তু নবী বলছেন, ইল্লা কানা আকিবাতু আমরিহি, বরং তার এই অর্থনৈতিক ব্যবস্থার পরিণাম হলো ইলা কিল্লাহ, বরং তার সম্পদ কমে যাচ্ছে। আপনি দেখছেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আল্লাহ যদি বরকত এই টাকায় না দেয়, আল্লাহ যদি নিরাপত্তা দান না করেন এই অর্থে, আল্লাহ যদি সংরক্ষণের ব্যবস্থা না করেন এই অর্থে, তাহলে যে কোনো সময় আপনার এই টাকা হারিয়ে যাবে। মানুষকে ঠকিয়ে হারাম পুঁজিতে যখন আপনি নিজস্ব ব্যবস্থাপনায় মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষকে চোখে বালি মেরে নিজেই নিজের সম্পদ যখন হুড়হুড় করে বাড়াতে চাইবেন, তখন আল্লাহর নিরাপত্তা সংরক্ষণ ব্যবস্থাপনা না থাকার কারণে ওই টাকা আপনি নিজে ভোগ করতে পারবেন না। এর জলজ্যান্ত প্রমাণ বর্তমান বাংলাদেশের ব্যবস্থাপনা। দেখেন, সবাই সবার মতো করে টাকা ইনকাম, হুড়হুড় করে টাকা ইনকাম করলো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার, কোনটা তোমার, কোনটা তার, এটা বিবেচনা করে নাই। কই, সম্পদ তো সে রাখতে পারলো না, সম্পদ সে রাখতে পারলো না, সম্পদের হিসেব তার মাঝে নাই। 10 টাকার নিরাপত্তা যদি আল্লাহ দান করেন, তাহলে এই নিরাপত্তায় আপনি 10 টাকা ভোগ করতে পারবেন। আর 1000 কোটি টাকার নিরাপত্তা যদি আল্লাহ দান না করেন, এই 1000 কোটি টাকা আপনি ভোগ করতে পারবেন না। এটাই হলো সুদভিত্তিক অর্থনীতির ব্যবস্থা। আল্লাহ চাইলে আপনি অনেক কিছু করবেন, আর আল্লাহ না চাইলে আপনি কিছু পাবেন না। আপনি মনে করেছেন ছলে বলে কৌশলে আপনি মানুষের জিনিস হাতিয়ে নেবেন, আপনি তো জানেন এটা আপনার না। আপনি তো জানেন ওয়ারিশ সূত্রে আপনি এই জিনিসের মালিক না। আপনি তো জানেন আপনার নিজস্ব সম্পত্তি কেনা সম্পত্তিটা না। আপনি তো জানেন এই ব্যাংক ব্যালেন্স আমার না। তবু আপনি আপনার আমার আমার করে এগুলো নিজের করে নিতে চেয়েছেন, কই পারলেন না, হারিয়ে গেল সব। এগুলো সব আল্লাহ প্রদত্ত নিরাপত্তা না থাকার কারণে। আর আমি আপনি যতই টাকা ইনকাম করি, যতই সম্পদ আহরণ করি না কেন, এগুলোর মধ্যে যদি আল্লাহ প্রদত্ত নিরাপত্তার বলয় না থাকে, তাহলে সব কিছুই হারিয়ে যাবে। মানুষকে দেখেন না ছিনতাইকারী ধরে, পরে তো রিক্সাওয়ালারে ছিনতাই করছে, সে তো রাত 12টা 11টা পর্যন্ত গাড়ি চালায়, রিক্সা চালায়। কয়জন খেতে খাওয়া মানুষের বাড়িতে টাকা ঢুকছে, ঢুকে নাই। আপনি দেখেন
আছে ব্যতিক্রম। এজন্য অর্থনৈতিক অবস্থা সত্যিক যদি আপনি দেখেন যে আপনার সম্পদ হুর হুর করে বাড়ছে, আসলে শেষ পরিণাম হলো কমছে। শেষ পরিণাম এটা আপনার থাকবে না, এটা আপনার হারিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম সম্পদ এগুলো আমার মধ্যে সুখ বয়ে আনতে পারবে না। আমার স্বাস্থ্য খাতে অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসআলুল্লাহ আল-আফিয়া, তোমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। ফাইন্না আহাদান লাম ইউতা বা'দা আল-ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া। এই পৃথিবীতে ঈমানের পরে, বিশ্বাসের পরে কোন মানুষ যদি সুস্থ থাকে, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ঈমানের পরে সুস্থতা দিয়েছেন, মানে পুরো দুনিয়াটা আপনাকে দিয়েছেন। যারা হারাম ভক্ষণ করে আপনি গিয়ে দেখেন তাদের রন্ধ্রে রন্ধ্রে ব্যথা আছে, অসুস্থতা আছে, আপনি জানেন না। মাঝে মাঝে সিঙ্গাপুর যায়, মাঝে মাঝে বড় বড় হাসপাতালে দৌড়ায়, বড় বড় ডাক্তারদের পিছনে দৌড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কই যারা হালাল পথে চলে তাদের তো এত রোগ নেই, হারামের আরাম নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের পরে আল্লাহ তোমাকে মুসলিম বানিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাসী বানিয়েছেন। তুমি মনে করো আল্লাহ তোমাকে অর্ধেক পৃথিবী দিয়েছেন, আর সাথে যদি তোমাকে সুস্থতা দান করে, তাহলে তুমি ধরে নাও তোমাকে পূর্ণ পৃথিবীতে দেওয়া আছে। এজন্য নবী বলছেন, ফাইন্না আহাদান লাম ইউতা বা'দা আল-ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া। বিশ্বাসের পরে যাকে সুস্থতা দেওয়া হয়েছে, তাকে সবটুকু দেওয়া হয়েছে, এরকম নিয়ামত আল্লাহ আর কাউকে দেয়। বিশ্বাসের পরে সুস্থতা। আমি অনেক সুখী, আমি একজন পূর্ণ বিশ্বাসী, এরপর আমি সুস্থ, আমি অনেক সুখী। হাজার লক্ষ কোটি টাকা হয়তো বা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, জায়গা সম্পদ নাই, কিন্তু আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। এজন্য হালালের পথে থাকতে হবে, হারামকে বর্জন করতে হবে। এটাই কোরআন এবং হাদিসের সর্বোচ্চ শিক্ষা। পৃথিবীর আজকের সমস্ত বিপর্যয় এই কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ারাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি, আমি একদিন রাতের বেলা ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখলাম দুজন মানুষ আমার কাছে আসলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, তো তারা দুইজন ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে তুলে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছে বের করে। ফাতারাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামি, আমাকে নিতে 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 একটা রক্তের নদীর কাছে নিয়ে যাওয়া হলো। আমরা গেলাম, যেতে যেতে দেখলাম সামনে একটা রক্তের নদী। ফি রাজুলুন কাইমুন, ওই নদীর মধ্যে একটা লোক দাঁড়ানো আছে। ওয়া আলা ওয়াসাতিন নাহার রাজুল, আর নদীর পাশে, নদীর তীরে একটা লোক দাঁড়ানো। বাইনা ইয়াদাইহি হিজারা, তার সামনে অনেকগুলো পাথর আছে, আমি দেখছি। ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহার, নদীতে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা অগ্রসর হলো। ফাইদা আরাদা রাজুলু আইয়াখরুজা, যখনই লোকটা নদীর তীরে আসতে চাইলো, রাদার রাজুলু বিহাজারিন ফিহি, আর তীরে থাকা ব্যক্তিটা তার সামনে থাকা পাথর নিয়ে ওই ব্যক্তির মুখে মারলেন। মুখে মারার কারণে ফারাদ্দাহু হাইতু কানা, সে আবার ফিরে গেল যেখানে ছিল। ফাজাআলা কুল্লামা জাআ লিয়াখরুজা রামা ফিহি বিহাজার, আর যখনই সে আবার নদীর মাঝখান থেকে তীরে
লাঞ্ছনা, তার শাস্তিটা কত ভয়ানক। পাথর মেরে মেরে তাকে আবার জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আসার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি দুনিয়াতে নদীতে ডুবে ডুবে যাচ্ছেন, তীরে আসার জন্য অনেক চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা। আবার তীর থেকে যদি আপনাকে লাফি দিয়ে বা কোনো ধরনের বাধা প্রদান করে যদি আবার মাঝখানে দিয়ে দেওয়া হয়, আপনি কতক্ষণ তীরে আসার জন্য চেষ্টা করবেন? একটা সময় আপনি নদীতে ডুবে পড়ে যাবেন। এটাই হলো শাস্তি। আবু হুরায়রা থেকে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানু, অচিরেই মানুষের উপর অবশ্যই অবশ্যই এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালি মারহু, কোন মানুষ পরোয়া করবে না, বিমা আখাযাল মাল, মাল সংগ্রহ করতে, সম্পদ আহরণ করতে কেউ পরোয়া করবে না। আমি হালাল আপনি হারাম, এই মালটাকে হালাল পথ থেকে আমি পাচ্ছি নাকি হারাম পথ থেকে পাচ্ছি, এই বিষয়টা কেউ যাচাই বাছাই করবে না। এই হাদিসটা শুধু আপনি আমি পুরো সমাজের মধ্যে একটু মিলিয়ে দেখেন, কোন মানুষ নিজের সম্পদ আহরণ করতে গিয়ে হালাল এবং হারামের ব্যবস্থাপনা ঠিক রাখে? সবার টাকা দরকার, সবার ধন দরকার, সবার সম্পদ প্রয়োজন, যে যেভাবে পাচ্ছে কাউকে এনে দিয়ে যাচ্ছে সার বলে, আবার কেউ আবার কাঁচা দিয়ে টাকার রাজ্যে নেমে পড়ছে, কেউ বা আবার এই টাকা গাড়িতে করে বা এই টাকা পকেটে করে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তখন আটকে টাকা রেখে দিচ্ছে। এক একজনের সোর্স এক এক রকম, কিন্তু সবাই হালাল হারামকে উপেক্ষা করে সবাই টাকা ইনকামে মহাব্যস্ত। কাউকে হয়তো বা দিয়ে আসছে, কেউ বা আবার নিয়ে যাচ্ছে, দেওয়া দেওয়ার মাঝখানে আবার আরেকটুর কাছে চিন্তাই করছে। কেউ বা আবার মানুষকে অত্যাচার করে টাকা কামাই করছে, কেউ আবার সম্পদ গ্রাস করে টাকা কামাই করছে। কেউ আবার মানুষের আয় কেটে নিজের জমিকে বড় করে কেনাবেচা করছে। সব একই অবস্থা, কেউ কারো ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনটা হালাল কোনটা হারাম কেউ করছে না, সততার অন্তর্ভুক্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আবু দাউদে এসেছে হাদিসটা। রাসূল বলছেন, মানিকতাসাবা মালাম মিন মা'তামি, যে ব্যক্তি পাপের পথ থেকে সম্পদ উপার্জন করলো, ফাতাসাদ্দাকা বিহি, এবং সেই সম্পদ থেকে দান করলো, আর ওয়াসালা বিহি রিফান, আর ওই সম্পদ দিয়ে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো, আর আনফাকাহু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এই টাকা খরচ করলো। নবী বলছেন, জুমিআ যালিকা কুল্লু, তার সমস্ত দান, তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ব্যয় করা টাকা, আল্লাহর রাস্তায় দেওয়া টাকা, সমস্ত উপার্জনের জিনিসগুলো একত্রিত করে উলকিয়া ফিন্নার, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। তার দান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, কোনো কিছু কাজে আসবে না, সব পাপের উৎস কাটা হবে। আপনি কামাই করে কি করবেন? নিজে চলবেন, আত্মীয় স্বজনকে চালাবেন, সবাই আপনাকে বাহবা দিবে যে সে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, সে খুব দানশীল, মসজিদ মাদ্রাসায় দান করে, টাকা কিসের? হারাম। এই টাকা সহ আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুদভিত্তিক জীবন ব্যবস্থা এই হারাম উপার্জনের একটা। এরপরে ইমরান ইবনে হুসাইন থেকে একটা হাদিস এসেছে। এই হাদিসটা ইমাম সামুকান্দি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব তাকবীরুল গাফিলিন বি আহাদিস সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবে উল্লেখ করেছেন। হাদিসটাতে তিনি বলছেন যে লা ইয়াকবালুল্লাহু হাজ্জা রাজুলিন, আল্লাহ কোন ব্যক্তির হজ কবুল করবে না, ওয়ালা উমরাতাহু,
সব বাতিল। কত ভয়াবহ পরিস্থিতিতে আপনি আছেন খেয়াল করেন। আমি আপনি কি সমাজ ব্যবস্থাতে এখন আছি। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন বালিশে মাথা ঠেকিয়ে একটু আপনি চিন্তা করবেন সোর্স অফ মানি, আপনার অর্থনৈতিক উৎসটা কোথা থেকে আসে, কি করে আপনি অর্থনৈতিক টাকাটা সংগ্রহ করছেন, আপনার পরিবার পরিজন ব্যক্তি সমাজ নেতৃত্ব ক্ষমতা রাজনীতি কি দিয়ে আপনি করছেন, কোন ক্ষমতার বলয়ে আপনি আরেকজনের উপর আরেকজনের ঘাড়ের উপর চেপে বসছেন, কি কোন ক্ষমতা কি উৎসটা কি, অর্থনৈতিক টাকা কোথা থেকে আসছে, এটা কি হালাল না হারাম বিবেচনা করতে হবে। না হলে এই বিপর্যয় আমরা কেউ উঠতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বুঝে তার উপর সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বের হয়ে হালাল অর্থ ব্যবস্থার মধ্যে চলার তৌফিক দান করুন বলে আমি। আপনি হাদিসগুলো শুনে দেখলেন কি ভয়াবহ অবস্থা আমাদের। প্রত্যেকটা হাদিসের বাস্তবায়িত অবস্থা আমাদের সমাজে এখন আছে, কেউ এড়াতে পারবে না। যে যে কর্মস্থলে আছে, যে যেভাবেই টাকা ইনকাম করুক, অর্থনৈতিক টাকাকে সচল রাখুক, সবার জায়গাতে কোনো না কোনো ফাঁক ফোকর রেখেছে। আমরা নিজেরাই এটা রেখেছি, সততার পরিচয় দিচ্ছি না, হালাল না হারাম যাচাই বাছাই করছি না, না করার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। এজন্য আসুন এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। এবং মালিক রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন হাদিসের মধ্যে আমি খুব ভালো করে গবেষণা করে দেখলাম, সুদভিত্তিক অর্থ ব্যবস্থার চাইতে ভয়ানক কোন জিনিস আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা পাপের ভয়াবহতা যত, শাস্তির ভয়াবহতা যত, আমার পুরো জীবনকে একসাথে খেয়ে ফেলবে, এত ভয়াবহ অবস্থা। শোনে একবারে গিলে খাবে, অন্য কোনো পাপ এরকম না, যতটুকু করবেন এতটুকু শাস্তি। আপনি করেছেন আপনার শাস্তি, কিন্তু আপনি যদি একা সমাজে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন, আপনার জন্য এই সমাজে আল্লাহর শাস্তি বৈধ হয়ে গেল, এই এলাকায় আল্লাহর শাস্তিটা বৈধ হয়ে গেল। তাহলে হাদিস প্রমাণ করে শত্রু যারা তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা প্রয়োজন। হাদিস বলে যারা শত্রু তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করা প্রয়োজন। যারা হাতি ব্যবস্থা করে মানুষের বাড়ি থেকে সোদের টাকা কালেকশন করে যারা জীবিকা নির্বাহ করে, এদেরকে বয়কট করা প্রয়োজন, এদেরকে বের করে দেওয়া প্রয়োজন। না হলে আপনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না, কারণ সমাজে আপনিও থাকেন আমিও থাকি। কিন্তু আমাদের অবস্থান এতটা ভঙ্গুর, এতটা নিন্দনীয় অবস্থানে আমরা চলে গেছি, আমরা তাদেরকে সম্মান সম্ভ্রম ইজ্জত দিয়ে চলতে হয়, কিছু করার নেই। এজন্য আমরা একটু খেয়াল করি, একটু টাকা ইনকামটা কম করেন, নিজের সন্তানদেরকে সময় দেন, পরিবার পরিজনকে সময় দেন, হালাল ইনকাম করার চেষ্টা করেন। আপনি যে হারাম ইনকাম করছেন, আপনার সন্তানটা গাঁজাখোর হয়েছে আপনার হারাম ইনকামের কারণে। আপনার সন্তান নষ্ট হয়ে আজকে গাঁজাখোর হয়েছে, আপনার সন্তান আজকে খারাপ রাজনীতির ক্ষমতায় গিয়ে আজকে পলাতক মরে গেছে, আরেকজন ট্রান্সফার করে বেড়ে ফেলেছে। এগুলো সবই হলো এই হারাম অর্থনীতির কারণে। আপনার বেহাল দশা সবই হারাম অর্থনীতির কারণে। এজন্য এই জায়গা থেকে আল্লাহ যেন আমাদেরকে বের
এই হালাল হারামকে মিশ্রণ করার কারণে। হালাল হারামকে